So I am in University of Arizona, Tucson today. তো আমার একটা ব্যাপার হচ্ছে, আমার কাজ আমি ভালো লাগে কারণ আমাকে প্রচুর ইউনিভার্সিটির অনেক প্রফেসরের সাথে আমি কাজ করি, যেহেতু আমাকে সবসময় আপে থাকতেই হয় যে কে কী কাজ করছে, এবং অ্যাড লট অফ ফ্রেন্ডস ইন দিস। তো ঘটনাটা হচ্ছে জেনারেলি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এইসব জায়গাগুলোতে, বিশেষ করে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ইউএস, এখানে প্রচুর লোকজন, মানে ম্যাক্সিমাম সময় যেহেতু গরম থাকে, লোকজন বেশ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কারণ এখন প্রায় গরম পড়ে গেছে। ইউনিভার্সিটিতে কোনো ফর্মালিটিস নেই, অনেক প্রফেসরও হাফ প্যান্ট পরে আসে, ক্যাজুয়ালি থাকে। এটা আমাদের জানি না, আমি ইন্ডিয়াতে হবে হয়তো আসছে, তবে আমি আইটি খড়গপুর এবং আইটি মুম্বাইয়ে বলবো যে সবই এখনও অনেকটাই ফর্মাল, নট দ্যাট ইনফর্মাল। তো এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে এই যে এআইয়ের যুগে ইউনিভার্সিটিগুলোর অবস্থা কীরকম হবে, দ্যাটস গোয়িং টু বি অ্যানাদার ইন্টারেস্টিং থিং। তো শোয়িং দ্য ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি, আমি অ্যাকচুয়ালি এখন আমার হোটেলের দিকে যাচ্ছি, এবং মোটামুটি এটা খুবই পুরনো ইউনিভার্সিটি, প্রায় 150 বছরের পুরনো, অ্যান্ড দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন অ্যারিজোনা। Its School of Optics is quite famous, and what happened is get back. So মোটামুটিভাবে এখানে যা হয়, প্রতিটা ইউনিভার্সিটিতে প্রতিটা প্রফেসরেরই ফার্স্ট এখন প্রায়োরিটি হচ্ছে ফান্ডিং আনা, সবাই তাকে যে কোনো তাকে। আমি নিজে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি যেখানে, সেখানেও সবার ফার্স্ট প্রায়োরিটি আমাদের হচ্ছে কোথা থেকে ফান্ডিং আসবে। অ্যান্ড প্রফেসরদের আমাদের একটা জোকস আছে, প্রফেসররা এখন ইদানিং যত না রিসার্চের জন্য চিন্তা করে, তার থেকে বেশি চিন্তা করতে হয় কোথা থেকে ফান্ডিং সোর্স আসবে। অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি অফ ক্যাপিটালিজম, আনফর্চুনেটলি, দ্যাট whether you are a business or a professor, first thing you think is how money part of this can happen, right? The second part ইউনিভার্সিটি ক্ষেত্রে আরও ইম্পর্ট্যান্ট, কারণ প্রতিটা ইউনিভার্সিটিতেই আগে তো মোটামুটি একটা ইউএস ইউনিভার্সিটিগুলো সবগুলো, যদি এটা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট নয়, তো পাবলিক প্রাইভেট সব জায়গাতেই স্টুডেন্ট ইনটেক স্লাইটলি হলেও ড্রপ করছে, কারণ আমেরিকা তো ফ্রেশারদের, বিশেষ করে লাস্ট 2 বছরে ফ্রেশার্সদের জব সিচুয়েশান বেশ খারাপ। এভরিবডি ইজ ফিলিং পিঞ্চ। আগে মোটামুটি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের খুব একটা জবের জন্য প্রবলেম হতো না, বাট ইটস নো লঙ্গার ট্রু, রাইট? সো এটা একটা রীতিমতো ক্রাইসিস সিচুয়েশনের দিকে আমরা সবাই গড়াচ্ছি, টু বি অনেস্ট উইথ ইউ। সো ইন এনিওয়ে, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এআইয়ের যুগে ইউনিভার্সিটিগুলো কী করবে, কারণ অবভিয়াসলি ল্যাবরেটরি ট্রেনিং হ্যান ত্যান এগুলো সবগুলো থাকবে, বাট আই এম ভেরি শিওর দ্যাট ইউনিভার্সিটি উইল ইভলভ, এবং ইউনিভার্সিটির 95% যে কোর্স ওয়ার্ক এখন দিচ্ছে সেগুলো ভ্যালু থাকবে না, ইউনিভার্সিটি থাকবে। ইউনিভার্সিটিতে কী পড়ানো হবে, কারণ যেখানে 99% ইন্টেলিজেন্সের দায়িত্ব এআই নিয়ে নিচ্ছে, সেখানে ইউনিভার্সিটিতে কী পড়ানো হবে, কী করাতে হবে, আমার ধারণা কারুর হাতেই এই মুহূর্তে সেই সলিউশনটা নেই। বাট সবাই ভাবছে। আমি এইমাত্র ডিন অফ ইঞ্জিনিয়ারিং, যিনি একজন ইন্ডিয়ান ভদ্রলোক, ওনার সাথে মিটিং করে এলাম, ওই দ্যাটস ইটস ডিফারেন্ট ইস্যু। ঘটনাটা হচ্ছে যে সবার মধ্যে এখন এই চিন্তাটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে যে এআইয়ের যুগে ইউনিভার্সিটি কী করে অ্যাডপ্ট করবে। হ্যাঁ, কারণ আগে তো নলেজটা ইউনিভার্সিটিতে থাকতো, এখন তো এআইয়ের হাতে ইউনিভার্সিটির থেকে বেশি নলেজ আছে। তাহলে ইউনিভার্সিটিগুলো কী করবে, এটা কিন্তু ইউনিভার্সিটির সমস্ত ডিনই চিন্তা করা শুরু করে দিয়েছে। ওকে।